নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কোনো জায়গায় যেমন আপোষ করে নাই, আমরাও কোথাও আপোষ করি না। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত, আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত। আমরা আগা গোড়া মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নাত আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আমার মাথার চুল সুন্নতি, আমার হাতে পায়ের নখ সুন্নতি, আমার জামা কাপড় সুন্নতি। আমার কওমি মাদ্রাসায় ঢুকে দেখো, ইস্তেঞ্জাখানার থেকে শুরু করে উযুখানার থেকে শুরু করে মসজিদের মেহরাব পর্যন্ত প্রত্যেকটা রুমের ভিতরে যাও, মক্তবের ছাত্রদের কাছে যাও, নাজারার ছাত্রদের কাছে যাও, হেফজখানার ছাত্রদের কাছে যাও, দাওরে হাদিস থেকে শুরু করে নিজের দিক পর্যন্ত ছাত্রদের দিকে তাকাও, উস্তাদের দিকে তাকাও, যারা তাকবীর ওয়াজ সাথে নামাজ আদায় করে, যারা কোরআন তেলাওয়াত করে, নিয়মিত সুন্নতের উপর আমল করে। আমরা একটা সুন্নত সারি না, সুন্নতের খেলাফ পুনরাবৃত্তি করলে তাও সারি না। সুন্নত পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা লিস্টিতে যাদের নাম থাকবে তারা জান্নাতি, একটা লিস্টিতে যাদের নাম থাকবে তারা জান্নাতি। সেই লিস্টিটার নাম হলো উম্মতের লিস্ট। উম্মত হইলে ঠিকানা জান্নাত, উম্মত হইলে ঠিকানা জান্নাত, উম্মত না হইলে ঠিকানা জি। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, ব্লাড কানেকশন, বংশের কানেকশন, লালন পালন করেছেন, রাসূলকে আঙ্গুলে করে হাঁটিয়েছেন, মাথায় হাত দিয়ে আদর করেছেন, নাস্তা খাওয়াইছেন, খানা খাওয়াইছেন, গোসল করাইছেন, ঘুম পাড়াইছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার করে দিয়েছেন তার ঠিক নাই। আপন চাচা, চাচা বাতিদার সাথে মহব্বত আর ভালোবাসা কম ছিল না, কিন্তু আবু তালেব জান্নাতে যাবে তো? আমার রাসূল সুপারিশ করতে পারবেন কিনা? কি কারণ? ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নেই। বাংলা ভাষায় বুঝেন নেই বোধ হয়, সহজ ভাষায় ভালো করে বুঝবেন। ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। বংশের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। হযরত বেলাল মক্কা শরীফে তার কোনো বাড়িঘর নাই, বংশের কোনো পরিচয় নাই, সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ, দেখতে শুনতে কালা, আবার টুকলায় কথা বলে, অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতাটাই কোনো ডিগ্রি নাই। সেই বেলাল জান্নাতে যাবে না। শুধু আল্লাহ নবী মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে হাঁটতেছে, বেলালের পায়ের তালি আগে আগে শুনতে পেয়েছেন। বেলাল এতটুকু পর্যন্ত গিয়েছে, উম্মতের খাতায় নাম লেখেছে, আপন চাচা উম্মত না। তাই উম্মত হইলে ঠিকানা, উম্মত না হইলে ঠিকানা জাহান্নাম। খুব ভালো করে মনে রাখবেন, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত। যেখানে সুন্নত আছে সেখানে উম্মত আছে, সুন্নত নাই উম্মত নাই। বাংলা সহজ বাংলায় বুঝাইতে পারলাম না বোধ হয়। সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত নাই উম্মত নাই। মনে থাকবে তো? মনে থাকবে তো? আজকে আমাদের বাংলাদেশে তো সুন্নির অভাব নেই। 3.5 বুড়ির মধ্যে বুম মারলে রবির সুন্নত একটাও বের হবে না। নাম দিয়েছে সুন্নি। সত্যিকার অর্থে গোটা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর সুন্নি জামাত যদি কেউ থাকে, সেই জামাতের নাম হলো বর্তমান কওমি দেওবন্দি মাদ্রাসাওয়ালারা। এক নম্বর পরিচয় হলো আহলে সুন্নাত, 2 নম্বর পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াল জামাত ভালো করে মনে রাখবেন। হুজুর উযু করেছেন, দেখছেন কে? আমার রাসূল উযু করেছেন, কে দেখেছেন? আচ্ছা, রাসূল নামাজ পড়েছেন, কে দেখছে? রাসূল রুকু দিয়েছেন, কে দেখছে? রাসূল সিজদা করেছেন, কে দেখছে? রাসূল কথা বলেছেন, কে দেখছে? রাসূল হাত নাড়া দিয়েছেন, কে দেখছে? রাসূল বসছেন, কে দেখছে? রাসূল দাঁড়াইছেন, কে দেখছে? রাসূল ঘুমাইছেন, কে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 23 বছরের জিন্দেগি নিজে চোখে দেখেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সেই আয়াতের উপর আমল কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে সাহাবায়ে কেরাম সেই আমলের নমুনা কায়েম করেছেন। সাহাবায়ে কেরাম সেই
আমল শিক্ষা করেছেন। আমার বন্ধুগণ, আজকে যদি আপনি আহলে সুন্নাত হতে চান, রাসূলের সুন্নতের উপর আমল করতে চান, আমার নবীর বিধানের উপর যদি আমল করতে চান, সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছেন সেইভাবে যদি আমল করেন, তাইলে আপনি সুন্নতের খাতায় নাম লেখাবেন, আল্লাহর কাছে মকবুল হবেন। ঠিক না ঠিক? আপনার আমল যদি সাহাবায়ে কেরামের মতো না হয়, সেটা গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কাকে বলে? ওযু করতে হবে, পাক পবিত্র হইতে হবে, জামা কাপড় পাক হইতে হবে, জায়গাটা পাক হইতে হবে, কিবলার দিকে হইয়া দাঁড়াইতে হবে, কান পর্যন্ত হাত উঠাইতে হবে, নিয়ত বাঁধতে হবে, দাঁড়াইতে হবে, সানা করতে হবে, হাত জোড়ায় ফাতিহা করতে হবে, সূরা মিলাইতে হবে, রুকু করতে হবে, রুকুতে হাত কোথায় রাখবেন, পিঠের অবস্থা কি হবে, গায়ের অবস্থা কি হবে, কোন পজিশনে রুকু হবে, তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, তসবিহ কি পাঠ করতে হবে, সিজদায় যাইতে হবে, সিজদায় হাত কোথায় রাখবেন, নাক কোথায় রাখবেন, কপাল কোথায় রাখবেন। আমার নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবী, আমি যেইভাবে নামাজ পড়েছি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো সেইভাবে নামাজ পড়ো। এখন আমার নামাজ যদি সাহাবায়ে কেরামের নামাজের মতো হয় তাহলে কবুল। কথা না? আমার নামাজ সাহাবায়ে কেরামের মতো হইলে, কারণ সাহাবী নামাজ পড়তে, রাসূল নামাজ পড়েছেন, দেখছেন কে? আসছে কে দেখছেন? সাহাবায়ে কেরাম দেখছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই সাহাবীরা শোনো, কমপ্লিট দিন আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সেই দিন আমি তোমাদের কাছে রাখছি, পরবর্তী জেনারেশন তোমাদের মাধ্যমে পাবে। ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়িবা। যারা আমার এই দিন কমপ্লিট হওয়ার সময় উপস্থিত আছো, পরবর্তী যারা উপস্থিত নাই তাদের কাছে তোমাদের পৌঁছায় দেওয়ার দায়িত্ব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দিনের একটা আয়াত যদি তোমরা জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদেরকে দিলাম। সুতরাং তোমরা আমার নামাজ দেখেছো, আমি যেইভাবে দাঁড়িয়েছি, যেইভাবে রুকু করেছি, যেইভাবে সিজদা করেছি, সেইটা হলো নমুনা। সেই নমুনা উম্মতের মধ্যে তোমরা পৌঁছায় দিবা। এই যে নামাজ সইতে হবে, সাহাবায়ে কেরাম রাসূলকে যেইভাবে দেখছেন। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামকে কি আমরা দেখছি? আরো জোরে। দিন সর্বপ্রথম আল্লাহ পাক নাযিল করেছেন, সেই দিন আল্লাহ পাক নাযিল করেছেন রাসূলের কাছে মুখস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ নিয়ে এসেছেন। এখন মুখস্থ রাখবেন, সেইটা উম্মতের কাছে পৌঁছাবেন। এই জন্য হুজুর একটু জিহ্বাটার নাড়া দিচ্ছেন যে মুখস্থের মধ্যে যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়, পরবর্তী মানুষের কাছ থেকে সঠিকটা পৌঁছানো যায়। আমার আল্লাহ পাকের জিহ্বা নাড়াটাও পছন্দ হয় নাই, সহ্য করতে পারে নাই। আল্লাহ সাথে সাথে রাসূলকে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজানা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও আমার হাবিব, জিহ্বাটা নাড়া দিয়েছেন আপনি মুখস্থ রাখার জন্য। আপনার জিহ্বা নাড়তে হবে না। আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি, এই দিন আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি। আপনার সিনার ভিতরে তা জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। দিন রাসূল আল্লাহর কাছ থেকে পাইছেন মুখস্থ, সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন মুখস্থ। সাহাবায়ে কেরামকে মুখস্থ দিয়ে বলছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়িবা। আজকে যারা আমার কাছ থেকে দিন পাইছো, পরবর্তী যারা এখানে উপস্থিত নাই গায়েব, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম দিন পৌঁছে দিয়েছেন, এখন সাহাবীরা পৌঁছাইছেন মুখস্থ। আল্লাহর নবীর দিন মুখস্থ করছে। এই দিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছ থেকে কিভাবে পাইলেন এবং সাহাবায়ে কেরাম কোন আমলটা কিভাবে করেছেন, আমলের সুন্নাত কি, আমলের ওয়াজিব কি, আমলের ফরজ কি, আমলের মুস্তাহাব কি, আমল থেকে কোনটাকে বাদ দিতে হবে, কোনটাকে গ্রহণ করতে হবে, সেই জিনিসটা উম্মতের কাছে লিপিবদ্ধ হয়ে সুন্দরভাবে আসা দরকার। নতুবা ভবিষ্যৎ উম্মত বাড়তে থাকবে, বিভিন্ন রকম ফিতনা ও মাথা ছাড়া দিয়ে উঠবে। এই জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামের জমানায় একজন ব্যক্তিকে জন্ম দিয়েছেন, তার নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই উম্মতের জন্য কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইলগুলি বের করে উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন কুফায়।
কোথায়? কোথায়? একটা ইতিহাস খুব ভালো করে মনে রাখবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন। রাসূল দিন সাহাবায়ে কেরামের কাছে রাখছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে যখন চলে গেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন মদিনায়। তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ মদিনায়। দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়। তিনিও সৈন্য প্রেরণ করেছেন মদিনা থেকে। তিনিও ইমামতি করেছেন রাসূলের মুসল্লায় মদিনায়, কিন্তু তিনি শাহাদাত বরণ করেছেন মদিনায়। তাকে দাফন করা হয়েছে রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ রাসূলের পাশে মদিনায়। তৃতীয় খলিফা হযরত উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন মসজিদ নববী মদিনায়। তিনিও শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। চতুর্থ খলিফা, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা হযরত আলী, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে সুজা চলে গেছেন কুফায়। সেখানে যাইয়া তিনি মাদ্রাসা কায়েম করেছেন, ইমামতি করেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফা থেকে। হযরত আলী কুফায় যায় দরজা খুলছে। কুফা হইল আরব আর আজমের ভরা, সেই ভরার গায়ে দরজা খুলছেন যাতে আরব উপকৃত হয় আর আজম উপকৃত হয়। সেই জায়গায় দরজা খুলে তারপরে সেই জায়গার মধ্যে গিয়ে দরজা খুলে এলেম বের করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ খলিফা আলী ও বাবুহা, আলী যেখানে যায় দরজা খুলেছেন সেখানে আলী শাহাদাত বরণ করেছেন। আলীকে দাফন করা হয়েছে কুফায়। ইমামে আজম কালেমা গ্রহণ করেছেন কুফায়। আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে। ইমামে আজম সেই এলেম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। আমাদের পরিচয় হলো 1 নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি। 3 নম্বর আমাদের পরিচয় হলো দেওবন্দি। এবার বলতে পারেন হুজুর দেওবন্দ তো কি জন্য লাগাইলেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, দেওবন্দ কোনো সরকার নাম নয়, দেওবন্দ কোনো গোষ্ঠীর নাম নয়, দেওবন্দ কোনো